দেখো কেকের থেকে এইটা বেস্ট, কেকের থেকে মোমবাতি উঠবে। তো মোমবাতি আমার বড়ি এনেছে, তাই আমার বড়কে আমার সেই মোমবাতি দেখাতে হবে। ছেলের উপরে তো দুজনেরই একসাথে পুজো দেবে, আর আমার মেয়েরাও হ্যালো অ্যান্ড ওয়েলকাম মালা ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো ব্লগ এখন থেকে স্টার্ট করলাম, অনেক দিন বাদে। শরীর খুব খারাপ ছিল, সমস্ত ঝামেলা মিটে গেছে, মানে ভাইয়ের বিয়েটি মিটে গেছে। তো রোজ ব্লগ দিতে পারবো এটা বলতে পারছি না, কারণ আমার প্রচুর চাপ, কারণ আমার ছেলে আছে, ছেলের পড়াশোনা রয়েছে, ইভেন আমার নিজের প্রচুর কাজ এখন বেড়ে গেছে। তো সব দিক সামলে রোজ ব্লগ দেওয়াটা আমার পক্ষে এখন অসম্ভব হয়ে যাচ্ছে। তো ঘরের প্রচুর কাজ বাকি, সকাল সকাল স্নান টান সারা হয়ে গেছে, ঘরের কাজগুলো মিটিয়ে যাবো রান্না করতে। হাজব্যান্ড অফিসে বেরোবে, তোমরা সবই জানো। এবার হয়তো ভয়েস দিয়ে আমি সমস্ত ভিডিওটা করতে পারবো না, বাট হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ভয়েস দিয়ে দেবো। তো রান্না বলতে এই যে পাবদা মাছের ঝাল করছি, আর সিম্পলভাবে করেছি। খেতে তো মনে হয় ভালো হবে, কারণ গন্ধটা আমি খুব সুন্দর পেয়েছি। যাই হোক, এখন বন্ধ করে দিলাম, আর ধনেপাতাটা উপর থেকে দিয়ে দিয়েছি। তো দেখতে পারো, খেতে পারবে না। আর এটা হচ্ছে থোড় ছেচকি, তো এটাও করেছি সর্ষে ফোড়ন দিয়ে। আমার মা যেভাবে শিখিয়েছে আমি সেভাবেই করেছি। আর এই আলুটা কেটে নিয়েছি, আর দেখো আলুর দোকান থেকে না কিছু সবুজ আলু দিয়ে দিয়েছে। কখন দিয়েছে দেখতেই পাইনি। এবার চলে আসবো আলমারি গোছাতে। এবার আলমারি গোছাতে বলতে মানে আমার আলমারিটা লন্ডভন্ড হয়েছিল, আর সেই লন্ডভন্ডটা গোছানোর জন্য এই অবস্থা। আর ভাবছো আমার আলমারিতে ওখানে ওইগুলো কে লাগিয়েছে? তো ওটা আমার ছেলের কাজ। ওটা দেখো কিভাবে লাগিয়েছে, ওই বেলুনে লাগায় সেই ওয়ালটেপগুলো, সেই ওয়ালটেপগুলো ওখানে লাগিয়েছে। কপাল ভালো এই আলমারির লকারের কি হোলটার মধ্যে কিছু করেনি। আর এই যে দেখছো না শাড়ির গাদা, এখান থেকে কটা শাড়ি যে বছর ধরে আমি পরিনি তার কোনো ঠিক নেই। এই উপরের যেই হ্যাঙ্গারের শাড়িগুলো দেখছো না, এগুলো সব নতুন। এগুলো যখন পছন্দ হয় ফ্লিপকার্ট থেকে বা এদিক থেকে ওদিক থেকে কিনে নিই। আর এই শাড়িটা দেখো, এটা তো আমি এখনও ভাঙিনি। আর ওটা ভাইয়ের বৌভাতের সময় কিনেছিলাম। আর এই শাড়িটা যে কত বছর পরিনি, নয় করে 6-7 বছর, তো জানি না কবে পরবো। আর এই শাড়িটা দেবশ্রী আন্টি দিয়েছিল, এখনও নতুনই রয়েছে, ভাঙতেই পারিনি, কবে ভাঙবো। আর এই সিকোয়েন্সটাও ভাঙিনি, তবে এই নেঞ্জরিটা পরেছি খুব। আর কি বলবো, শাড়ি দেখে পরতে ইচ্ছা করে, বাট ক্যারি করতে পারি না। আর ক্যারি করলেও সেটা পরে যে অনেকক্ষণ থাকতে পারবো সেটার গ্যারান্টি কে দেবে বাবা? কারণ আমার পক্ষে শাড়ি পরে 1 ঘন্টার বেশি থাকা মানে 10 বছরের সমান। তো কতক্ষণে বাড়ি এসে সেই শাড়ি টাড়ি খুলে নর্মালভাবে একটা সিম্পল ড্রেস পরে শোবো বা রিল্যাক্স করবো, এই চিন্তাতেই থাকি। তো আলমারিটাকে গুছিয়ে রেডি করে নিয়েছি, এই যে সব টিপটপ। তবে এই শাড়িগুলো দেখছো, খালি কিন্তু এই শাড়ি নয়, আমার শোকেসেও শাড়ি রয়েছে। আর আজকে ছিল আমার হাজব্যান্ডের বার্থডে, আমার বোন চলে এসেছিলো বিকেলবেলায়। তো তোমাদের দেখানো হয়নি, কারণ ভিডিও করার টাইমই পাইনি। একটু ফ্রাইড রাইস, একটু চিলি চিকেন টিকেন সামথিং কিছু করেছিলাম, তোমাদের দেখাবে আমার বোন। আর এই দেখো আমার হাজব্যান্ড ঠিক পাক্কা 12টার আগে, 12টা বাজতে ঠিক 3 মিনিট বাকি, তখন ঢুকে গেছে। রোজ কিন্তু দেরি করে আসে, আজ কীভাবে যে তাড়াতাড়ি আসলো বুঝতেই পারিনি। তো যাই হোক, বোন এসেছিলো, বোনের মেয়েরা এসেছিলো, বোন বিকেলবেলাই এসছে। কেক টেক সব আমি এনে রেডি করে রেখেছি। আর এই দেখো
কিছুতেই ও ঘরে যেতে যাচ্ছিলো, ঘরের সামনে কেক দেখে লজ্জা এখানে দাঁড়িয়েছিল, আর আমি আর বোন ওকে ঠেলে নিয়ে যাচ্ছিলাম, বোন ক্যামেরা ধরেছিল। তো এখান থেকে দেখো লজ্জায় দেখো আমার সাদা টুস বর লাল টুস হয়ে গেছে। তো যাই হোক, এখন লজ্জায় ও বলছে আমি লুঙ্গি পরে আসি। তো আমি বলছি না, লুঙ্গি পরতে হবে না, এই অফিসের ড্রেস পরা আছো, এটা পরেই কেটে নাও, কারণ ব্লগ হচ্ছে, লুঙ্গি পরা অবস্থায় ব্লগ করলে তোমাদের নজরে যেরকম খারাপ লাগবে আমারও ওটা দিতে খারাপ লাগবে। তো যাই হোক, আর এই যে গলায় যে হাতটা দেখেছো, এটা আমার বোনের ছোটো মেয়ে সন্ধ্যাবেলা থেকে কতগুলো পুঁথি নিয়ে এসে বসে বসে সুই দিয়ে গেঁথে ওটা তৈরি করেছে ওর মেশোকে গিফট করবে বলে। যাই হোক, আসার সাথে সাথেই মেশোকে ওটা পরিয়ে দিয়েছে, আর আমি আমার হাজব্যান্ডকে বললাম ওটা গাঁথো, আমি আগুনের ব্যবস্থা করি। আর সবচেয়ে বড় কী জানো তো, আমার ঘরে না দেশলাই থাকে না, দেশলাই আমার ছেলে হাতের কাছে পেয়ে নিজে নিজে ধরায় বলে আমি দেশলাই রাখিই না, ওভেন থেকে জ্বালিয়ে নিয়ে আসলাম। আর আমার ওভেনটাও অটোমেটিক ওভেন, তোমরা জানো, তো ওখান থেকে জ্বালিয়ে আনতে গেছি, আমার হাজব্যান্ডও পেছন পেছন গেছে আমার, আর এটা গেঁথে রেখে দিয়ে গেছে। আর আমার বোন আমার পিছন পিছন দেখো এখানে সব 3টে খেতে বসে গেছিলো, এই যে ফ্রাইড রাইস আর মাংস করেছিলাম। তো এই চিলি চিকেন, মানে আমি চিকেনটাকে গুঁড়ি গুঁড়ি করিনি, বাট টেস্টটা চিলি চিকেনেরই করেছিলাম। তো যাই হোক, এখানে সব এই যে আমি মোমবাতি নিয়েছি, হাসছি দেখো, কারণ আমি মোমবাতি, ছোটো মোমবাতি, গদার মতো মোমবাতিটা নিয়ে বসে আছি। এই যে চিকেন, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, আর পায়েস করেছি, পায়েসও আছে, ওটা ফ্রিজে, ওটা দেখাতে পারিনি, মানে বোন দেখিয়েছে কিনা আমি জানি না, যদিও আমি ওর ব্লগের সামনে ছিলাম না যখন করছিল ভিডিওটা। তো যাই হোক, আমি এই রকম জন্মদিন তোমরা জীবনেও দেখোনি, এত বড় মোমবাতি দিয়ে কেউ জন্মদিন সেলিব্রেট করে বলো? কেউ করে না, তো মালা করে, তো আমিই করেছি। এই ডাসার মতো মোমবাতিটা আমি এনেছিলাম মনসা পুজোর সময়, তো এটা দিয়ে হাজব্যান্ডের কামটা সেরে দিয়েছি আজকে, মানে বার্থডের কাজটা সেরে দিয়েছি। যাই হোক, বয়স জিজ্ঞাসা করো না, কারণ আমার বরের বয়স আমার থেকে 2 বছরের বড় হলেও চিরকুমার, ওকে সবাই আমার থেকে ছোটই বলে। তো যাই হোক, আমি বড় হয়ে গেছি, যেমন আমার বোনের মেয়েটা, বড় মেয়েটা 16 বছরে পা দিয়েছে, দেখলে 19 ভাবে সবাই, ঠিক তেমনই আমাদেরও অবস্থা তাই। আমাদের মানে মাদের বাড়ির দিকে মেয়েদের কপাল যে এত পোড়া, কি বলবো। আর আমার হাজব্যান্ডকে দেখো, বয়স দিন দিন বাড়ছে, কোন দিন দেখবো আমার ছেলে বড় হয়ে গেছে, আমার বর যেরকমটা সেরকমই আছে। তো যাই হোক, এই দেখো আমরা সবাই হ্যাপি বার্থডে উইশ করছি এখন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আকাশ দা, হ্যাপি বার্থডে টু ইউ। আমার মেয়ে, ছোট মেয়ে, কাছে পেয়ে এমন আমার তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, যে কথাটি মনে রেখেছি গোপনে আজ শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি, সয়েছি নীরবে এমন আমার তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি যে কথাটি মনে রেখেছি গোপনে। বাবাই ফুটু 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 না ফুটু মা, আন্না আন্না হ্যাঁ মোমো দিলে বাবাই পাপাই পাপাই আন্না পাপা আন্না আন্না, যাও খেতে যাও, তোমরা খেতে যাও, খেতে যাও, খেতে যাও, লাগছে নাকি? যাও 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 খেতে যাও। তুমি আর খাবা? খেয়েই তো যাচ্ছে। তো কোথায় কোথায় যাচ্ছি? দক্ষিণেশ্বর। সাসপেন্স ছিল, অনেক দিন ধরে যাবো ভেবেছিলাম। তো ছেলের জানো তোমরা যে যখন যাবো বলেছিলাম, ছেলে শিশু হসপিটালে ভর্তি হয়েছে, তারপরে 2 বছর কেটে গেছে, এখনও যেতে পারিনি। তো ফাইনালি আজকে সেটা কমপ্লিট করব, পুজো দেবো, সব রেডি ফেডি হয়ে যাচ্ছে। ওখানে গিয়ে স্নান করবো না। কারা কারা যাচ্ছে সেটা বল। আমি যাচ্ছি, বোনের ফ্যামিলি আর আমার ফ্যামিলি। ইয়ো, তো আগের দিন তো আকাশদার জন্মদিন ছিল,
আর সেটা উপলক্ষে আর ওর ছেলের উপলক্ষে দুজনেরই একসাথে পুজোটা দেবে। আর আমার মেয়েরাও যেহেতু পরীক্ষা টরীক্ষা দিচ্ছে, আমার মেয়ে বড় মেয়ে, তা আমিও একটু দিদির সাথে যাচ্ছি পুজো দিতে একসাথে। এখনো কমপ্লিট হয়নি, চলো ওদের একটু দেখে আসি। আর এই যে অনেক ভুল করেছি, আমরা ছাড়তে পারতাম সামনে সামনে ঢেকে তাহলে ভালো হতো। আর এই যে এখানে আরো দুজন থাকা, একটু সে হাই। আর এবার একটু আমাকেও আমি দেখিয়ে দিই। এই যে আমি চুলটা এখনো বাঁধা হয়নি, চুলটা বাঁধবো। মাথা শ্যাম্পু ট্যাম্পু করেছি কারণ পুজো দেওয়ার ব্যাপার আছে যেহেতু। তো আর আমরা তিনজনই একই ড্রেস পরেছি। আর এই যে আমি আয়না দেখে দেখে কথা বলছি। তো তিনজনই একই আউটফিট পরেছি, একই ড্রেস পরে নিয়েছি। আমি, আমার বড় মেয়ে আর দিদি তিনজনই একই ড্রেস পরে নিয়েছি। আর চশমা কিন্তু খুলে ফেলবো না, আর চশমা পরলে লাগে বুড়ি বুড়ি। তো চশমা আউট। আর এখন আকাশদা চান করবে, চান করলে আমরা বেরিয়ে যাবো। হ্যাঁ ভালো লাগছে, দেখেছো? ওর চুড়িদার, আমার চুড়িদার আর আমার মেয়ের চুড়িদার সব কিন্তু একই চুড়িদার। যেই বলা সেই কাজ, ট্রেন পেয়ে গিয়েছিলাম হাবড়া লোকাল, এসে দমদম মেট্রো স্টেশনে দাঁড়ানো। আর এখানে এখন আমরা ওয়েট করছি মাত্র 3 মিনিট, তার মধ্যেই বসার জন্য হুড়তুড় লেগে গেছিলো। তো পাশে আছে বোন আর বোনের বড় মেয়ে, বোনের ছোটো মেয়ে, বোনের হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড সাইডেই দাঁড়ানো আছে। আর আমাদের ঠিক উল্টো দিকে রেখে অটোমেটিক একটা মেট্রো চলে এসছে, ওটা কিন্তু আর ব্যাক করবে না, ওটা ওখানেই দাঁড়ানো আছে। ওটা কোন দিকে যাবে তা কে জানে। তো যাই হোক, আমাদের ট্রেন বলতে বলতে ঢুকে গেছে। আর এখন বেশি ওয়েট করা যাবে না, ভিডিও আমি এখন অফ করব। আর একেবারে তোমাদের দক্ষিণেশ্বরে গিয়েই তোমাদের সাথে কথা হবে। এই যে দক্ষিণেশ্বরে চলে এসেছি। আর এখন না জলটা অনেকটাই নিচে নেমে আছে, তো সেটাই আমরা দাঁড়িয়ে দেখছিলাম যে প্রচুর সিঁড়ি উপর দিকে মানে ভেসে আছে, এগুলো আমরা এর আগে যতবার এসেছি না দক্ষিণেশ্বরে, তো ওগুলো জলের তলাতেই ছিল, কারণ আমরা জল অনেক উপর পর্যন্ত দেখেছি। তো আজকে পরে শুনলাম জোয়ার ভাটা সামথিং কিছু চলছে, যার কারণে জলটা অনেকটা নেমে গেছে। আবার বলল যে বেশিক্ষণ লাগবে না, আবার ওটা ভরে যাবে, আর এই সিঁড়িগুলোই তখন আবার জলের তলায় চলে আসবে। তো দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু পুজোর লাইন 3টের থেকে লাইন রয়েছে, 3টের পুজোটা দেবো। আমি আর বোন পুরো উপোস করে আছি, আমরা উপোস করে রয়েছে, আমাদের পুজো দিতে হবে। হাজব্যান্ডকে বললাম ব্যাগ ট্যাগগুলো নিয়ে দাঁড়াতে, কারণ এখানে জুতো রাখার, ব্যাগ রাখার ভীষণ সমস্যা, বিশ্বাস করো। তো ভাবলাম বোনের বরকে বললাম বাচ্চাগুলোকে ধরো, চলো আমরা একটু গিয়ে হাত পা মুখ একটু গঙ্গার জলে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসি। যেই বলা সেই কাজ, বোন আর আমি নামতে শুরু করে দিয়েছি। তো চলো, কি যে মধুর পরিবেশ বলে বোঝাতে পারবো না। রোদ্দুর ছিল না, হালকা মৃদু হাওয়া, আর গঙ্গার হাওয়া বলে বোঝাতে পারবো না কতটা শান্তিদায়ক। তো চলো দেখতে থাকো।
বাদরটা দেখা এই যে বাদর। ফোনটা হাতে দিয়ে নিয়ে না ধরতে। এই যে আমার বোনের বন্ধু আজকে চলে গেল। আমরা ডালা কিনতে যাবো না? আমরাই তো পূজা, আমরা তো তোমাদের যেতে হবে না তো, তোমাদের ঢুকতে দেবে না। নির্বাক বাঘ খায় না। পুজো তো হয়ে গেছে, পুজো দিয়ে এসে খাওয়ার অপেক্ষায়। আর কিছু টিম দেখতে গেছে। আমরা পুজো তো হয়ে গেছে, আর যারা পুজো দেয়নি তারা আবার একটু দর্শন করতে গেছে, ঠাকুর দেখতে গেছে। এখন তো জুতো নিয়ে ব্যাগ নিয়ে ঢুকতে দেয় না, তো আমরা পাহাড়া কিন্তু শান্তি, ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না। জায়গাটা কিন্তু ঠান্ডা, শান্তি শান্তি। ওই যে পাশে গঙ্গা, আর এর পাশে একটা হাওয়া। এখানে সেই ময়ে ময়ে করছে ওরকম ঘুরে দেখুন, ওই তো দেখা যাবে ও গোল করে ঘুরানো এটা তো ওইগুলো আসুক, তারপর দেখি কোথায় খেতে যাওয়া যায়। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাচ্ছি বেলুড় মঠে। তো স্টিমারে ওঠার জন্য এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ আধ ঘন্টা বাদে বাদে। তো বোন, আমরা সবাই এখানে বসে রয়েছি। বোনের বড় মেয়ে ভিডিও করে দিচ্ছিল। আর আমার এই জায়গাটা খুব সুন্দর লেগেছে, কারণ একদম জলের উপরই ধরতে গেলে বসেছিলাম, আর এত সুন্দর হাওয়া এখানে। তো দূর থেকে তো এখনও দেখা যাচ্ছে না কিছু আসছে, সবে একটা রওনা দিল, আর উল্টো দিকেরটা কখন আসবে তা জানি না। বলেছে আধ ঘন্টার মধ্যে চলে আসবে। তো এখানে আধা ঘন্টা ওয়েট করছি, আর কিছুক্ষণ বাদেই ওখান থেকে আবার অ্যানাউন্স করে দেয় যে কখন আসবে। তো বলল যে আর 10 মিনিটের মধ্যে রেডি করে দেবে সবাইকে। তো যাই হোক, একটু ওয়েট করি দেখি। কিন্তু এই জায়গাটা এত সুন্দর, যারা যারা এখানে এসছে সবাই এখানে দাঁড়িয়ে একটু ফটো তোলার চেষ্টা করছিল, বাট ভিতরে ঢুকতে দিচ্ছে না, কারণ ওখানে ফটো তোলা মানে তোলাটাই পুরোপুরি অনুমতির বাইরে। তো এইখানে দাঁড়িয়ে যেটুকু করতে পারছি, এর ভেতরে ফ্রন্ট মানে ভেতরে একদম ঢুকলে যেখান থেকে হেঁটে তোমরা স্টিমারে গিয়ে উঠবে, সেই জায়গাটা ক্যামেরাটা পুরোপুরি নট অ্যালাউড। তো এবার বোন আর বোনের মেয়ের কীর্তি দেখো, এখানে বসেও ফটোশ্যুট করতে করতে আমি সাইডে ছিলাম, আমাকেও একটু নিয়েছে। যথারীতি আমিও ক্যামেরায় চলে এসেছি, বললাম ফটোস তোল। তো বেলুড় মঠে নেবেই একটা জিনিস দেখলাম যেখানে আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে তোমার গঙ্গার মধ্যেই একটা নৌকো টাইপের স্টিমার, যেখানে তুমি হোটেল টাইপের এটার ভিতরে। তো ওটাতে ঘুরিয়ে ডিনার করে দম্পতি কাপল। আর আই থিঙ্ক ওখানে কোনো বিয়ের অনুষ্ঠানও অর্গানাইজ করা যায়, যেটা গঙ্গার মধ্যে অনেক সময় ঘুরে ফিরে বিয়ে হয়। তো সেটা। আর এই যে বেলুড় মঠে আমরা চলে এসেছি, এত সুন্দর জায়গা বলে বোঝাতে পারবো না। চলো তোমরা দেখতে থাকো। তো দিনের শেষে ক্লান্ত হয়ে ফিরছি, আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। টাটা।